নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। 2026 সালের 16ই জুলাই মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আগরপাড়া জয় জগন্নাথ সেবা আশ্রমের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে আগামী 16ই জুলাই রথযাত্রা উপলক্ষে বেশ কিছু কার্যক্রম রাখা হয়েছে। এ বিষয়ে আমাদের সাংবাদিকদের আরো বিস্তারিত জানালেন জয় জগন্নাথ সেবা আশ্রমের সেবক দীপঙ্কর সাহা। আগরপাড়া থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। আমাদের সাথে এই রথযাত্রায় দর্শন পাবেন, যেহেতু প্রভু অনশরায় আছেন কিছুদিন ধরে, যেহেতু ওনার জ্বর, শরীর খারাপ, ঠিক মতন উনিও খেতে পাচ্ছেন না, আমরাও খেতে পাচ্ছি না, তো ভোগও হচ্ছে না, আমাদের কিছুদিন ধরে ভোগ বন্ধ। তো যেহেতু প্রভু ভোগ নিচ্ছে না, যার জন্য আমরাও পাচ্ছি না। তো আশা করব আপনারা আসবেন ওই দিনকে। আমাদের এখানে 9 দিন ধরে যে যাত্রাটা হবে বা প্রভুর দর্শনটা আপনারা পাবেন, সাথে আমরা ভোগ লাভ করব। কিছু লোক আসবে, আপনারা আসবেন, সবাই আসবেন, আমরা আনন্দ করব, এটাই আমরা চাই। জয় জগন্নাথ সেবা আশ্রমের তরফ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই, আসবেন, প্রভুর দর্শন করবেন, সাথে আমাদের সাথে একটু আনন্দ করবেন, আমরাও আপনাদের সাথে একটু আনন্দ করতে পারবো। কেমন লাগছে এই যে আমি একটা অনুষ্ঠান এইভাবে করতে পারবো যখন প্রভু মানে আমার বাড়িতে মানে আসলেন, ঠিক আছে, আমি চেলে তো আর আসতে পারতো না, উনি চেয়েছেন বলে উনি এসছেন। মানে এখানে মানুষ, অনেক লোক অনেক কিছু বলে, ওটাতে আমি কানও দিই না, মাথাও দিই না, কিন্তু কথাটা হচ্ছে প্রভু, আমরা সনাতন, আমরা ভগবান মানি। ভগবান যতক্ষণ কিছু না চায়, না আমি কিছু করতে পারবো, না আপনি কিছু করতে পারবেন, না আপনার দর্শকরা কিছু করতে পারবে। তো প্রভু যেটা করতে করতে দিয়েছে ওটা আমি মন দিয়ে করছি, আর কিছু না। আর এটাকে নিয়ে আনন্দ করছি আমরা। আর প্রভু হচ্ছে মানে মহাপ্রভু, তো মহাপ্রভুর ওনার লীলা আলাদা, ওনার ভাবনা চিন্তা আলাদা। উনি কি ভেবে আমাকে করাচ্ছে আমি জানি না, কিন্তু আমি ওনাকে শ্রদ্ধা দিয়ে, আমার যতটুকু সামর্থ্য দিয়ে, আমার যতটুকু আমি পাচ্ছি অতটুকু আমি করছি। সাথে আমার স্বার্থর মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে যতটুক হচ্ছে আমি অতটুক করে ভোগ বিতরণ করে ওই আনন্দটা, আমাদের যে আনন্দটা, ওটা সবার মধ্যে আমরা যদি নিয়ে যেতে পারি, ওটা করছি। ভক্ত সমাগম কিরকম হবে বলে মনে হচ্ছে? এটা আমি জানি না, যেহেতু আমরা প্রথম বছর করছি, খুব বড় করে করছি না। আমাদের রথ এবছর নেই, প্রভু আমাদেরকে এখনো রথ বানানোর আজ্ঞাটা দেয়নি। আমরা হয়তো আগামী বছর আমরা রথটাও বানিয়ে উঠতে পারবো। 50 জন হতে পারে, 500 জন হতে পারে, 100 জন হতে পারে, আমাদের ওতে কিছু নেই। আমরা 25 জন সাধুদেরকে সেবা দেবো প্রত্যেক দিন। তারা আসবেন, প্রবচন দেবেন। আমাদের দুবেলা, মানে সকাল আর বিকাল আমাদের কীর্তন আছে। মানে প্রভু যেহেতু থাকবেন, কীর্তন তো অতি অবশ্যই আমাদেরকে দিতে হবে, কীর্তন থাকবে। আর আমাদের ভোগ বিতরণটা থাকবে, সকাল থেকে রাত্রে পর্যন্ত ভোগ বিতরণ এত থাকবে। মানুষের পাশে দাঁড়াচ্ছে, কেমন লাগছে, কতটা আনন্দ মনে এটা আপনি কিন্তু ভুল বলছেন। মানুষ আমাদের সাথে দাঁড়াচ্ছে, আমরা মানুষের সাথে দাঁড়ানোর কে? উনি আমাদের সাথে দাঁড়াচ্ছে, এটাও ভুল কথা। এটা উনি আসছে, মানুষরাও আসছে কিন্তু প্রভুকে দেখে, আমাদেরকে থোড়ি দেখে আসছে, আমাদেরকে থোড়ি এ করে, প্রভুকে করে। প্রভুর মানে মহাপ্রভুকে ওনারা শ্রদ্ধা করে, ভালোবাসে, তার জন্যই আসে, আমাদের জন্য তো আসে না। আমরা তো অত মহান হয়ে উঠিনি, না হতে পারবো। আমরা ওনার জাস্ট সেবক। আপনি যখন কোনো মন্দিরে যান, মন্দিরের সেবক থাকে, আমরা ওরকম একটা সেবক। রথে প্রভু মাসির বাড়ি যায়, মাসির বাড়ি কোথায় হচ্ছে? মাসির বাড়ি এই বছর আমাদের নববাণী ক্লাবের প্রাঙ্গণে হচ্ছে, যেখানে আমাদের প্রভুর মাসি বাড়ি হয়েছে। আমি আশা করি এটা আজীবন ওখানেই থেকে যাবে, মাসি বাড়ি। আর আমাদের আগামী দিন প্রভুর মন্দিরেরও একটা, যেহেতু এখন আমার বাড়িতে আছে, মানে সবাই এসে সবসময় তো দর্শন করতে পারেন না, তো আমি চাই একটা মন্দিরও করব। মন্দিরের জন্য আমি দেখছি যত তাড়াতাড়ি পারি একটা মন্দিরও আমি বানাচ্ছি, তবে ছোট হোক। আমার সামর্থ্য ছোট, আমি ছোটোর মধ্যে একটা ছোট মন্দির প্রভুর জন্য
যদি প্রভু আমাকে ওই ক্ষমতাটা দেয় অবশ্যই বানাবো। আপনার নাম এবং পরিচয়? আমি দীপঙ্কর সাহা, জয় জগন্নাথ সেবা আশ্রমের একজন সেবক।